ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহিল উনীব। আম্মা বা'দু মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে এবং আমার সাথে যিনারা রয়েছেন সবাইকে এই ভিডিওটা উপস্থাপনের পরে দেখার সুযোগ করে দিলেন বা দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, আমাদের নবী একে নামদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই সমস্বরে আরেকবার দরুদ ও সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, দূরে ও কাছের সবাই যেখান থেকে আমাকে দেখছেন, এই ভিডিওটা উপভোগ করছেন, আমি সবাইকে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হবে, অনেক মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অনেক মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তাহলে ঈমান আনার পরেও মানুষ কিভাবে মুশরিক হয়? এই জন্যই হয়, তার মধ্যে যদি সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পড়াশোনা না থাকে, তাহলেই মানুষ ঈমান আনার পরেও মুশরিক হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগ করেছেন: তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ও সিফাত। এই তিনটা বিষয়ের উপর আমাদের সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, তার সিলেবাস অনুযায়ী আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস অনুযায়ী জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা আল্লাহকেও মানলাম না, রাসূলকেও মানলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি আমার রাসূলকে মানলো সে আমাকে মানলো, আর যে ব্যক্তি আমার রাসূলকে মানলো না সে ব্যক্তি আমাকে মানলো না। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের ৭ নম্বর আয়াতে আমাদেরকে ঘোষণা করছে যে, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যার থেকে বিরত থাকতে বলে তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে কি হবে? তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তোমরা তাকওয়া অবলম্বন করতে গিয়ে তোমাদের ইবাদতটা সঠিক হবে, আর আমি আল্লাহ মেনে নিব। আর তোমাদের ইচ্ছা মতো যদি আমল করো, ইচ্ছা মতো যদি তোমরা কোরআন পাঠ করো, ইচ্ছা মতো আমল করো, শরীয়তের ভিত্তিতে তোমাদের রাসূল যা তোমাদেরকে দেয় নাই, এবং তোমরা সেই তোমাদের সিলেবাস দিয়ে শরীয়ত পরিপূর্ণ করতে চাও, রাসূলের দেওয়া শরীয়তের আইন কানুনকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুনকে বাদ দিয়ে যদি তোমরা নিজেরা আইন কানুন তৈরি করো, তাহলে সেই আইন কানুন তৈরি করে তোমরা নিজেরা মন গড়া ইবাদত যদি তোমরা করো, তাহলে আমি তোমাদের ইবাদত গুলা কবুল করবে না। কিয়ামতের মাঠে আমি তোমাদের আমলগুলা দেখতে যাব। তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গিয়েছো, কিন্তু আমি কি করব? সিলেবাস অনুযায়ী যদি ইবাদত না হয়, আমি কোনো ইবাদত কবুল করব না। বিক্ষিপ্ত ধুলা কোনার ন্যায় আমি উড়িয়ে দেব। তো বিক্ষিপ্ত ধুলাটা কি? সেটা হলো আমাদের ঘরের ফাঁক ফোকর দিয়ে যে সূর্যের আলোক ছটা আসলে একটা চিকিমিকি বালির মতো দেখা যায়, ওইটাই হলো বিক্ষিপ্ত ধুলা। তাহলে আমার আমলগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগান্বিত হয়ে এত ভাবে বিক্ষিপ্ত করে দিবেন, যা আমরা বিষয়টা ভাবা যায় না, এত তুলা ধুলার লোক করে দিবে। তা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করি, অবশ্যই আমাদের ইবাদত গুলা গ্রহণযোগ্য হবে। তো আমরা চেষ্টা করব। তো ঈমান আনার পরে মুশরিক আর কিভাবে আমরা আহ হতে পারে, সেটা আমাদের ঈমান নবায়নের আহ যে সিলেবাস গুলো আছে, এই সিলেবাস থেকে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি আমরা সত্যি ঈমান আনার পরে কিভাবে আমরা মুশরিকের মতো জীবনযাপন করছি, কিন্তু মনের অজান্তেই সেই মুশরিকি ভাবটা কেন হয়, সেই বিষয়ের উপর আমরা একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ আজিজ। তাওহীদ ও তাওহীদের সম্পর্কে প্রশ্ন উত্তর। ধরুন, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আল্লাহ সত্তার গুণে এবং তার অধিকার তাকে একক, অদ্বিতীয় এবং সাদৃশ্যহীন মনে করার নাম কি তাওহীদ? এগুলো প্রশ্ন।
তো তাওহীদ বলতে কি বোঝায়? আল্লাহর সত্তায়, গুণে এবং তার অধিকারে তাকে একক, অদ্বিতীয় এবং সাদৃশ্যহীন মনে করার নামই হলো তাওহীদ। তাওহীদ এমন একটা জিনিস, এই তাওহীদে রুবুবিয়া একমাত্র রবের দ্বারাই যা কিছু সম্ভব। রবের কাছে অন্য আসনে আমরা কাউকে দিতে পারবো না। চাকরি বাকরি, ছেলে পিলে, ঘর বাড়ি, গাছপালা, জমি জমা, এদেরকে যদি আমরা রিজেক দাতা, অন্ন দাতা, বৃষ্টি দাতা বা তার কোনো কিছু ভালো মন্দ করার রাখে, এই ধরনের কোনো কল অন্তরে আনি, তাহলে আমাদের তাওহীদ কেটে গেল। এই বিষয়টা এভাবে আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। দ্বিতীয়ত কথা হলো তাওহীদ, তাওহীদের রুবুবিয়া বলতে আমরা কি বোঝাই? তাওহীদে রুবুবিয়া বলতে আমরা এটা বোঝাই আল্লাহকে সমগ্র নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা, মালিক, রুজিদাতা মনে করা এবং সমস্ত কিছুর একমাত্র মহা ব্যবস্থাপক বলে বিশ্বাস স্থাপন করার নামই হলো তাওহীদে রুবুবিয়া। যা রবের কাছেই শোভা পায়, তার নাম হলো তাওহীদে রুবুবিয়া। এই তাওহীদে রুবুবিয়ার সাথে আমরা অনেক সময় আমাদের জ্ঞান না থাকার কারণে অনেক কিছুকে আমরা ওই রবের সাথে সম্পর্ক করে ফেলতেছি আমাদের মনের অজান্তে। তাহলে কি হচ্ছে? আমাদের তাওহীদ কেটে যাচ্ছে, শিরকের মধ্যে আমরা ডুবে যাচ্ছি। তো দেখি তাওহীদের মক্কার মুশরিকরা এবং এ প্রকার তাওহীদকে মানত বা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জিজ্ঞাসা করুন, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করে এবং কেই বা মৃতকে জীবিত মধ্যে থেকে বের করে? কে করে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে আল্লাহ। তখন আপনি বলুন, তারপরেও তোমরা ভয় করছো না কেন? তো তাওহীদে রুবুবিয়া অস্বীকারীকে তো নাস্তিক বলা হয়। মক্কার মুশরিকরা তাওহীদে রুবুবিয়াকে স্বীকার করেও আল্লাহর কাছে মুশরিক বলে বিবেচিত। তাহলে কিভাবে হলো এটা আমরা একটু দেখি। এ কথাটি বিশেষভাবে খেয়াল রাখার প্রয়োজন আমাদের। তো এর কারণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ বৃষ্টিদাতা, কাবার মালিক আল্লাহ এবং ভালো মন্দর বিচার করার মালিকও সে। এই কথা তারা সব বুঝতো। ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বা আরো যারা বিরোধী দলীয়, যেটা আল্লাহর দিনের বিপক্ষে যারা তৈরি দিনের উপরে যারা ছিল, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহর যাবতীয় সিফাতের গুণকেও আমার যথাযথ সঠিক জায়গায় থেকে সঠিকভাবে আমাদের অন্তর থেকে বিশ্বাস এবং তদ অনুযায়ী কর্ম করে আমাদেরকে দেখাতে হবে। তো দেখা যাক আমরা তাওহীদে উলুহিয়া কাকে বলে? যে রুবুবিয়া হলো তাওহীদে রুবুবিয়া অস্বীকারীকে তো নাস্তিক বলা হয়। মক্কার মুশরিকরা কিন্তু রুবুবিয়াকে স্বীকার করতো। তো এই কথাটা এখন দেখি আমরা, তাওহীদে উলুহিয়া কাকে বলে? উলুহিয়া হলো যে আল্লাহ কেবল ইবাদতের যোগ্য, এ কথার উপর প্রত্যয় স্থাপনের নাম তাওহীদে উলুহিয়া। আল্লাহ বলেন যে ইবাদতের ক্ষেত্রে এটা একমাত্র আল্লাহই আমার কাছে ইবাদতের যোগ্য। তো আমি সেটা না করি, আমরা সেজদা আল্লাহর জন্য ফরজ। আমরা যাই মাজারে, বিভিন্ন জায়গায় যাই সারি, ওই দেখা যায় যে ঘরের ভিতরে একজন খুব মানে মাস্টার বা আমার নেতা কেউ ঢুকলো, আমরা সবাই দাঁড়িয়ে তাজিম করলাম, এটাও একটা শিরিক। এই ধরনের যে খানকা পূজা, পীর পূজা, এই সমস্ত বিভিন্ন পূজার মাধ্যম দিয়ে আল্লাহর মানে উলুহিয়া, যেটা উলুহিয়াকে আমরা একমাত্র সেজদা পাবার যোগ্য, সেবা আমার আর মনে থাকছে না, আমার অন্তরের মধ্যে শয়তান এগুলো ঢুকায় দিচ্ছে। এটা আমরা অচিরেই যদি আমরা কোরআন হাদিস থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ না করি, এই তাওহীদে উলুহিয়ার সঠিকভাবে যদি আমরা না মানি, তাহলে আমাদের ভিতরেও শিরিক রন্দে রন্দে ঢুকে গেছে, আমরা যাচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন যে অনেক মানুষ ঈমান আনার পরও মুশরিক। একটু ভালো করে ভেবে দেখুন যে এই কথাটার মাহিত্যটা কি। তো দেখা যাক, অর্থ হলো তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি, দয়ালু করুণাময়, একমাত্র উপাস্য। একমাত্র উপাস্য যদি উনি হয়ে থাকেন, তাহলে আমাকে জ্ঞান অর্জন না করলে আমি কিভাবে ইবাদত করলে পারে এই একমাত্র উপাস্যকে ইলা বলে মানা হবে? তো এটা আমার হয়তো
জানা না থাকার কারণে আমার মধ্যে শিরিক ঢুকে পড়বে। ইলা ওই সত্তাকে বলা হয় যিনি সর্বপ্রকার ইবাদত এবং নামাজ নামাজ রোজা, হজ, কোরবানি, দোয়া, নজর, নিয়াজের হকদার। তো নামাজ, সালাদকে নামাজ বলছি আমরা, এজন্যই নামাজ আমাকেও বলতে হচ্ছে। যিনি সমস্যার সমাধানকারী, হাজত পূরণকারী, তার নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা করা হয়, যিনি অদ্বিতীয়, চিরঞ্জীব, সাদৃশ্যহীন, পৃথিবীর কোনো বস্তু তার কোনো গোপন নেই, মানুষ যেখানে থাকুক, যেখানেই অবস্থান করুক, যিনি সর্বস্থান ও কালের মানুষের প্রার্থনা শ্রবণ করেন, যিনি অন্তরের খবর রাখেন, আর সামিউন বাসির, তিনি যিনি সকল বস্তুর উপর শক্তিশালী, যিনি অক্ষম নন এবং আহ কারোর সামনে বাধ্য নন উনি, যিনি অমুখাপেক্ষী, সকলে তার মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, সকলেই আমরা তার মুখাপেক্ষী। ইলা শব্দের মধ্যে তাওহীদের সকল দিক এমন ভাবে বেষ্টিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু বলার পর অতিরিক্ত আর কিছু বলার অবকাশ থাকে না। তাওহীদের পূর্ণ বর্ণনা হচ্ছে ইলাহ শব্দের অর্থ, ইলাহ শব্দের ব্যাখ্যা, আরেকটি তাওহীদ বা মক্কার মুশরিক থেকে আরম্ভ করে সকল যুগের মুশরিকরা মানতে অস্বীকার করেছে। তারা তাদের ওই উজ্জা, ইয়াগুস, তারা যাদেরকে মানতো আগে, তাদেরকে আল্লাহ ভীরু বলে বিশ্বাস করত, ওই তাদেরকে বেশি মানতে যায় তারা শিরিক করে ফেলেছে। এটা নিয়ে কোরআনে অনেক জায়গায় আসছে। এবং তাদের ওই সেই নূহ আলাইহিস সালামের আমলে বা হুদ আলাইহিস সালামের এই সমস্ত আমল থেকেই তারা ওই সমস্ত সত্যবাদী লোকদেরকে বেশি সেবা করতে যায়, তাদের মূর্তি বানায় ফেলেছে। তাদের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে জাতি হবে, এইভাবে তারা আস্তে আস্তে সিলেবাস, আল্লাহ রাসূলের সিলেবাসের থেকে বা তাদের রাসূলের সিলেবাস থেকে তারা পাল্টিয়ে ফেলেছে। এই পাল্টিয়ে ফেলার জন্যই ওই মূর্তি একদিন আস্তে আস্তে তাদের ইবাদত গারে উঠে গেছে। ইবাদত গারে ওঠার পরে তখন ইচ্ছা মতো তারা, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, নানান জাতীয় ধর্মে তারা দীক্ষিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তাদের রাসূল বা এখনো আমাদের যুগেও খানকা পূজা, পীর পূজা, মানুষ পূজা, মাজার পূজা, এই পূজারি গুলাই হলো তাওহীদে উলুহিয়ার বিরোধিতা করিতেছে। তারা নিজেও জানতেছে না যে আল্লাহর মানে সিফাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মানতে গিয়ে আমরা শিরিক করতেছি, তারা মোটেও জানতে পারছে না। তারা মনে হচ্ছে ভালোই করছে। তারা সেখানে যায় গরু খাসি কাটতেছে, পীর যেদিকে ঘোরে তারা সেদিকে ঘোরে, পীর যা বলে তাই শোনে, কোরআন হাদিসে থাক আর না থাক। এই জাতীয় অন্তর নিয়ে, এই জাতীয় মন নিয়ে যারা ইবাদত করছে, তারাই তাওহীদে উলুহিয়ার বিরোধিতা করতেছে। তো আমরা তাওহীদে উলুহিয়া সম্পর্কে যা জানতে পারলাম যে ইলাহ শব্দের মধ্যে তাওহীদের সকল দিক এমন ভাবে বেষ্টিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর অতিরিক্ত আর কিছু বলার অবকাশ নেই। তো চতুর্থ আমার প্রশ্ন হলো, তাওহীদে আসমাউ সিফাত বলতে কি বোঝায়? ইলাহ শব্দের ব্যাখ্যা, আল্লাহ যে সমস্ত গুণাবলী উল্লেখ করা হয়েছে সেগুলোর প্রতি প্রত্যয় স্থাপন করার সাথে সাথে আল্লাহ কোরআনে নিজকে যে গুণে গুণান্বিত করেছেন সেগুলোর স্বীকৃতি প্রদান করা। আল্লাহ নিজেই তার নিজকে যে গুণে গুণান্বিত করেছেন সেই গুণগুলো আমাদেরকে অকপটে স্বীকার করতে হবে। তাহলে আমি কোরআন যদি বুঝে না পড়ি তাহলে আমি স্বীকার অস্বীকার কিছুই বুঝবো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাওয়ার বা সূরা তাওয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সূরা এটা তোয়ার মধ্যে আসে 14 নম্বর আয়াতে। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন, এটা সূরা এই পবিত্র কোরআনের সূরা সুআদের 75 নম্বর আয়াতে বলেছেন। অথবা ওই সকল গুণের স্বীকৃতি প্রদান করা যেগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ দুনিয়ার আসমানে অর্থাৎ সর্বনিম্ন আকাশে অবতরণ করেন। এই দেখেন, যদি আপনি কোরআন হাদিস না পড়েন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, বুলুগুল মারাম, মুস্তাদে আহমেদ, এই ধরনের বা মাজমুয়ে ফতোয়া, এই সমস্ত কিতাবগুলি সালফে সালেহিনদের লেখা, এই সমস্ত কিতাব যা ওই মুহাদ্দিসদের কিতাব যেটা মাদ্রাসায় পড়িতে হয়, এই আমাদের দেশে কুতুবে সিয়াসিত্তা বলে, যার নাম কুতুবে সিত্তা, 6টা কিতাব।
সিয়াসিত্তা বলার পিছনে একটা দুর্বিসন্ধি রয়ে গেছে। তাই আমি এই ব্যাপারে এখন বলতে চাচ্ছি না। শিরকের উপরে কেন আমরা শিরক হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। এই অনেক মানুষ ঈমান আনার পরও মুশরিক। এর উপরে আমি কিছু তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাতের উপরেই আমার আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে শেষ করব। বাকিটুকু আমরা দেখি কি বোঝা যায়। তো আল্লাহ দুনিয়ার আসমানে সর্বনিম্ন আকাশ অবতরণে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আসে, কিন্তু জাল হাদিসে লেখা আছে যে শবে বরাতের দিন নাকি আল্লাহ প্রথম আসমানে আসি বাদদার দিকে উকি মারে। যদিও ওই আসি উকি মারা কথাটা হাদিসের সম্মত, কিন্তু তার মানে ওই হাদিসটা সহি নয়। হাদিসের কিছু অংশ ভালো কথা আছে, তো ভালো, কিন্তু একদিন তো আসে না। আল্লাহ প্রতিদিনই মানে প্রথম আসমানে এসে বান্দার দিকে উকি মারে, বান্দাকে কি করে সব দেখে। এটা আমাদেরকে বিশ্বাস করতে না, মুসলিম শরীফে হাদিস আছে, আপনারা দেখে নেবেন। এই সমস্ত গুণরাজি এমন পূর্ণতা পৌঁছে আছে যে তা কেবল আল্লাহর জন্য প্রযোজ্য। বান্দার কোনো গুণকে আল্লাহর গুণের সাথে সাদৃশ্য স্থাপন করা বৈধ নয়, কেননা বান্দা আল্লাহর গুণের রূপ বা তা কি রকম তা জানতে অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন, যে আল্লাহর গুণে কোন রকম অপব্যাখ্যা স্বরূপ সাদৃশ্য বিলুপ্ত না ঘটিয়ে তার হাকিকতের উপর ঈমান আনয়ন করার নামই তাওহীদে আসমা ওয়া সিফাত। যেমন আপনার ছেলের নাম রাখেছেন মুমিন, আপনি কি একবার ভেবে দেখেছেন যে মুমিন কার নাম? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, কার নাম? এটা আল্লাহর নাম। তাহলে আপনি আপ যোগ করেন না, এটাকে শিরক হচ্ছে, এটা ছোট শিরক। আসমা ওয়া সিফাতের মধ্যে যে আল্লাহর সাথে শরীক করা হয় এগুলো সবই ছোট শিরিক। এই ছোট শিরিক গুলা আপনি জানেন না। আপনার ছেলের নাম দিয়েছেন মুহাইমিনুন, আপনার ভাইয়ের নাম আপনি রাখছেন রহমান, আপনার ভাইয়ের নাম বা আপনার ছেলের নাম সাত্তার দিয়েছেন, আপনার বাপের নাম গনি। এই যে আল্লাহর সিফাত গুলি আমরা আপনারা নিয়ে নিছি, একদিনও জানতে পারছি না যে এটা আমাদের ছোট শিরিকের মধ্যে আমরা পড়ে আছি। আল্লাহ বলছে যে শিরিকি করো, তওবা করে যদি ফিরে না আসো তোমার জীবন দশায়, তাহলে তোমার কোনো ইবাদত আমি নেব না। এটা পরিষ্কার হিসাব, আর কোনো ব্যাপারে আল্লাহ এত কঠিন কথা বলেনি। এ পর্যন্ত বলেছে, বান্দা তুমি গুনাহ করেছে, পাপ করেছে, গুনাহ করেছে আমি জানি, তুমি মনে করছো আমার এই গুনাহ মাফ হবার নয়, কিন্তু না, তুমি তওবা করে ফিরে আসো, তোমার অল ডিলেটে তুমি চাপ দাও, আর পিছে ফিরে যেও না, সামনের দিকে তাওহীদের উপরে তোমার জীবন চালাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব এবং গুনাহগুলোকে নেকি বানায় আমি তোমার আমলনামায় পৌঁছে দেব। আমার তো মনে হয় পৃথিবীতে এত ক্ষমাশীল, এত সুন্দর কথা এক আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এত দয়াময় আর কারো থাকতে পারে না। তাহলে আল্লাহ যদি আমাকে মেনে নেয়, তাহলে সকল কুলুষিতা থেকে আমার জীবনকে, আমার অন্তরকে আমি গোটায় নিয়ে, যে রব আমাকে সৃষ্টি করেছে আমার কাছে ইবাদত পাওয়ার যোগ্য, আমি তার দিকে একমাত্র তারই ইবাদত করব, তার দিকে ফিরে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছের সকল গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলি শুদ্ধ নেকি বানা আমলনামায় পৌঁছায় দেবে। আপনারা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন যে আল্লাহ কত বড় দয়াময়, মানুষকে ডাকছে, এই বান্দা আসো, তুমি ভয় পাচ্ছ না, কোনো ভয় নাই, তুমি অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য তোমার মনে একটা তামান্না সৃষ্টি করো, আমি তোমাকে টেনে দিব। ফাশকুরুনি ইয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের উপরে যেন আমরা আঘাত না করি। আমাদের ছেলে মেয়ের নাম, বাপ দাদাদের নাম যদি এমন থাকে, নামের সাথে আমরা আপ যোগ করবো, গোলাম। আপ যদি যোগ না করি, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এই সময় আপ যোগ করলেই ওই গোনা থেকে আমরা বাঁচতে, তো আল্লাহর গোলাম হয়ে যাবো। কিন্তু শহরে যখন আমি ডাইরেক্ট বলি, তখন আমি নিজেই আল্লাহর সিফাত হয়ে যাচ্ছি। তো এটা আমাদের দেশে তাওহীদ সম্পর্কে ভালো পড়াশোনা করানো হয় না, এবং যত পশা মতবাদ দিয়ে সিলেবাস গুলা ইসলামের ঢুকাই দেওয়া হয়েছে। এবং কি বলবো, আমি এর আগেও দেখছি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত একেবারে ইসলামিক সিলেবাসের মধ্যে একেবারে মাঠে মারি দিয়েছে তারা। মানে নবীদের, তারপরে সাহাবাদের জীবনীকে কেটে কেটে তার ভিতরে বিভিন্ন কবিতা আলাপ ঢুকাইছে, কেউ গণেশ ঢুকাইছে, কেউ কার্তিক মূর্তি ঢুকাই দিয়েছে। যাই হোক, এখন এগুলো করা তাদের ঠিক হয়নি। ইসলামকে পুনর্জীবিত করতে হলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের সবারই স্ত্রীক বেদাত থেকে আমাদেরকে ফিরে এসে সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিলেবাস অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করব। না হলে আল্লাহ কোনোদিনই ইবাদত বন্দেগী দেবেন। এবারে ভালো করে দেখেন যে আপনি যে বলছেন
যে ইবাদত আমি তো করি, আপনি বগল বাজাচ্ছেন, আপনি তাজবির দানা দিয়ে আপনি তাজবি তাহলিল করেন। আপনি একটা হাদিস দেখান তো যে তাজবির দানা দিয়ে তাজবির তাহলিল করার কথা কোথায় লেখা আছে? আমি আপনাকে এখন কিতাবের দলিল দিচ্ছি, আপনি দেখেন সুনানে আবু দাউদ 1501 নম্বর হাদিস, আপনি এখন খোলেন, এখন দেখবেন তাজবির দানা দিয়ে তাজবি তাহলিল করা বিদআত। আপনি ডান হাতের আঙ্গুল দিয়ে তাজবি গণনা করবেন, কিয়ামতের মাঠে আঙ্গুল গুলা সাক্ষী দেবে, আপনি এখন পেয়ে যাবেন। এই জন্যই বলছি যে মোহতারাম, আমি সকল মুসলমানের কাছে আহ্বান জানাবো, আপনি যেখানে যে অবস্থায় থাকেন আপনি তাওহীদের উপরে থাকেন। রাসূল যা করেনি তা আপনি কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস অনুযায়ী সালাত আমরা আদায় করি না, সিয়াম রাখি না, আমরা নামাজের মধ্যে অনেক ভুল, আবার আমার চলাফেরা, কাজ, কথাবার্তা, উঠা বসা, আমার ছেলেদেরকেও আমার ইসলামিক শিষ্টাচার থেকে দূরে রাখাছি। একটা ছেলেকে কিভাবে আপনি ইসলামিক কায়দা লালন পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়ে পরিষ্কার আমাদেরকে বলে গেছে। আমি দেখছি সুনানে আবু দাউদের মধ্যে 945 কিরকম একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমার ছেলেকে তুমি 7 বছরের থেকে ট্রেনিং শুরু করো, যখনই সে বয়সের দিকে ধাবিত হবে তখন, তারপরে যদি 10-এর মধ্যে যদি ছেলে যদি ঠিক মতো তাওহীদের মধ্যে না চলে, সালাত সিয়ামের মধ্যে যদি সে না থাকতে চায়, তাকে পিটিয়ে সালাত পড়াও, তাকে পিটিয়ে তাওহীদ শিখাও, না হলে ওই ছেলে যখন শক্তিশালী হয়ে যাবে তখন তোমার কথা আর শুনবে না। তাহলে আমরা চেষ্টা করব ছোট থেকে আমাদের ছেলেদেরকে নামাজ শিখাবো, নামাজের সময় নামাজ কাছে নিয়ে নামাজ পড়বো, ছেলে মেয়ে সবাইকে, সংসারে যারা দায়িত্বশীল হিসেবে বাবা মা থাকে বা আরো অন্যরা দায়িত্বশীল হিসেবে থাকে, তারা যেন সবাই শিরক বিদআত মুক্ত ঈমান নিয়ে সবাই সমাজে চলতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা ধরা দিতেই হবে, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আমাদের যেতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন কানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস অনুযায়ী যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক এনায়েত করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষে আমরা বলবো, আমি এই কথা বলবো, এই ভিডিওটা আমরা আপনি যদি যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে যেখান থেকে দেখছেন, আপনারা এই চ্যানেলকে শক্তিশালী করার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর মাঝে মাঝে একটু এই তাওহীদ সম্পর্কে বা বিভিন্ন বিষয়াদি যেগুলো বলা হয় সহিহ হাদিস থেকে, এই কথাগুলি যেই বলুক আপনারা অন্তরের অন্তঃস্থল দিয়ে শুনবেন, তাতেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।